মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়, কোনো বান্দা যদি মান সামা ইয়াওমান, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য যদি জিলহজ মাসে একটা রোজা রাখে, আওয়াজ করে বলেন রোজা কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? একটি রোজা যদি কোনো উম্মত যদি রাখে, আমার কোনো বান্দা যদি একটি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু ফিন্নার, আমার আল্লাহ ওই বান্দার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে সরাইয়া দেবেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার নবী বলেন, যদি কোনো উম্মত যদি জিলহজ মাসে আল্লাহকে খুশি করার জন্য যদি একটা রোজা রাখেন, আমার আল্লাহ তার সমস্ত চেহারা, মানে বডি মানে হলো চেহারা, সমস্ত চেহারাটাকে আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সরাইয়া দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, কতটুক দূরে সরাবেন? আমার নবী বলেন 70 খরিফা। আমার আল্লাহর নবী জানায়া দেন, একটা রোজা যদি আল্লাহর সন্তুষ্টির জন্যেই বান্দা তুমি যদি রাখো, তাহলে তোমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে 70,000 বছরে রাস্তা দূরে তোমারে সরাইয়া দিবে। তাহলে বলেন, আমার এই দিনটা কি এখন আছে না নাই? আওয়াজ করে বলেন, এই সময়টা কি আমাদের আছে না নাই? তাহলে আমাদের প্রতিজ্ঞা অঙ্গীকার করা উচিত, কারণ আমরা যে সামনে বছর বেঁচে থাকবো এর কোনো প্রমাণ কারো কাছে জমা আছে? কারণ আমাদের এই প্রমাণ কারো কাছে জমা নাই। কষ্ট করে রমজানের 29টা বা 30টা রোজা রেখেছেন, সব পেয়েছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিলহজ মাসের 9টা রোজা একবার রেখে দেখেন, যেদিন মরে যাবেন আপনার কোনো কিছু সাথে থাকবে না। অসংখ্য টাকার মালিক, টাকা আপনার সাথে যাবে না, আপনার অসংখ্য ধন সম্পদের মালিক কিছুই সাথে যাবে না। যেদিন আমলনামা আপনার হাতে ধরা দেওয়া হবে, ইকরা কিতাবাকা, যখন আল্লাহ বলবেন তোমার আমল পড়ো, ওই দিন যখন ওই জিলহজের 10 দিনের আমল বান্দা তোমার চোখের সামনে ধরা পড়বে, এই সময় চিৎকার মেরে রব আল্লাহরে ডাক দিয়ে বলবেন, রব আমারে আরেকবার দুনিয়ায় পাঠা দাও। 10 দিন কেন, যদি হয় সারা জীবন রোজা রাখবো, কোনোদিন একটা রোজাও ছেড়ে দেব না। কিন্তু বান্দা এই সময় ফিরে আর আসতে পারবে না। এই জন্য বলেন, আমরা কোরআন এবং হাদিস বিশ্বাস করি কি করি না? আওয়াজ করে বলেন, করি কি করি না? তাহলে আমাদের আবার ফিরে আসার শখের দরকার নেই, বরং এখন জীবিত আছি, এখনই এই শখ পালন করার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আবার আল্লাহর কাছে চাইবো, আবার ফিরে আসতাম, এই শখের কোনো প্রয়োজন নাই, এই ইচ্ছার কোনো দরকার নাই। বরং আমরা এখন জীবিত আছি, এখনই এই ইচ্ছা লালন করে পালন করে আমরা রব আল্লাহকে দেখায় খুশি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমরা পাইলাম 5 নম্বর আমল জিলহজের। প্রথম 10 দিনের 5 নম্বর আমল পাইলাম। 6 নম্বর আমল জিলহজের 6 নম্বর আমল হচ্ছে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আইএমএ তাশরিক পাঠ করা। কি করা? আইএমএ তাশরিক পাঠ করা। এটা পুরুষের প্রতি ফরজ নামাজের পরে উচ্চ সুরে পড়বে, আর মহিলারা প্রতি ফরজ নামাজের পরে আস্তে করে একবার পড়বে। কতবার পড়বেন? কথা বলেন, কতবার পড়বেন? একবার পড়বেন। এটা কিভাবে পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিয়েছেন। কি বাক্য দিয়ে পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহ মহান, আল্লাহ মহান। ঘোষণা দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি প্রতি ফরজ নামাজের পরে বলতেছেন আল্লাহ মহান, আল্লাহ মহান। 12টি মাস দিলেন, 12টি মাসের মধ্যে 4টি মাসের শ্রেষ্ঠত্ব দিলেন, আবার 4টি মাসের মধ্যে একটি মাসকে আবার শ্রেষ্ঠত্ব দান করলেন। আমরা আজকে এই বিষয়টা নিয়ে খোলাসা কথা বলার জন্যই আজকে মসজিদে জুম্মার মিম্বরে বসেছি। আপনারা যারা এসেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে আমলের নেওতে ইখলাসের সহিত কথা বলা এবং শোনার তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি يوم خلق السماوات والأرض منها
মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত কারিমার মধ্যে মহান মালিক আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, যেদিন থেকে মহান আল্লাহ তাআলা আরশের মধ্যে দুনিয়া সেদিন সৃষ্টি করেছেন, যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আমার আল্লাহর কাছে গণনার দিন হলো ইসনা আশারা, 12 মাসে রূপান্তরিত করেছেন। 12 মাসে রূপান্তরিত করেছেন ফি কিতাবিল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায় ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। তবে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পর থেকে আসমানের গণনা অনুযায়ী 12 মাস, আমরা তো ইংরেজি 12 মাসের নাম জানি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলা জানি। বাংলা মাসের নাম জানি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এগুলোর নাম জানি। কিন্তু আমরা মুসলমান পহেলা বৈশাখ কবে আসে এটা আমরা খোঁজখবর রাখি, পহেলা জানুয়ারি কখন আসে সেটার খোঁজখবর রাখি। কিন্তু আমরা মুসলিম কান্ট্রি দেশে মুসলমানের ঘর থেকে জন্ম নেওয়ার পরেও আমরা অনেকে আছি যে আল্লাহ তাআলা যেই 12 মাসের গণনা যেই শব্দ তারা শুরু করেছেন, আমরা অনেকে আছি আরবি 12 মাসের নামটাই পর্যন্ত জানি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার কাছেও দুনিয়া সৃষ্টির পর থেকে 12টা মাসের গণনা আছে, তবে এই মাসের গণনা জানুয়ারি ফেব্রুয়ারি নয়, বৈশাখ জ্যৈষ্ঠী নয়, বরং এই মাসের গণনা আল্লাহ তাআলা শুরু করছেন মহররম মাস দিয়ে। মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাস সানি, এইভাবে আল্লাহ তাআলা শুরু করেছেন। তা আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা নিখুঁতভাবে বলছেন ইসনা আশারা মানে 12 মাস। ইসনা আশারা হচ্ছে 12, শাহরান মানে মাস, 12 মাস। আল্লাহ তাআলা 12 মাসের গণনা শুরু করছেন ফি কিতাবিল্লাহি, এই কিতাবের গণনা অনুযায়ী ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা জমিন এবং আসমান সৃষ্টি করেছেন, মিনহা আরবাআতুল হুরুম, এবং এর মধ্য থেকে এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা 4 মাসকে করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 4টি মাসের নাম নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে 3 মাসের নাম লাগাতার আছে, আরেকটি মাস লাগাতার নয়, মানে সিরিয়াল ভিত্তিক নয়। এই 4টি মাস হচ্ছে হাদিসের ভাষা, 1 নম্বর হচ্ছে জিলকদ, 2 নম্বরে হচ্ছে জিলহজ, 3 নম্বরে হচ্ছে মুহররম, 4 নম্বর হচ্ছে রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই 4 মাসের শ্রেষ্ঠত্ব, 4 মাসের মধ্য থেকে আবার একটি মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই মাসটির নাম হচ্ছে জিলহজ, যে আজকে আমরা যেই মাসে উপনীত হয়েছি। আচ্ছা বলেন, যে 12 মাসের মধ্যে 4 মাস শ্রেষ্ঠ, 4 মাসের মধ্যে যেই মাস শ্রেষ্ঠ, এই মাসে যে আমরা আজকে হায়াতের জিন্দিগি পেয়ে আমরা যে আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, এই জন্য খুশি না বেজার? খুশি থাকলে আমরা জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমরা আজকে কথা বলবো, যে আসলে এই জিলহজ মাসে কেন আল্লাহ তাআলা বাকি 11 মাসের চাইতেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেখানে রমজান আছে, রমজানের চেয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার কারণটা কি? এই ব্যাপারটাই খোলাসা করার জন্য আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনার বিষয়। এই মাসের মধ্যে জিলহজ মাসকে গুরুত্ব দেওয়ার প্রথম কারণ হচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাত আছে, যেগুলা এতটাই শ্রেষ্ঠত্ব, বিরাট শ্রেষ্ঠ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে জিলহজ মাসে প্রথম 10 দিনের গুরুত্ব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই 10 দিনের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা নিজে কসম করেছেন, শপথ করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফজর আয়াতের ভিতরে রব্বে কারীম আল্লাহ তাআলা 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর, শপথ ফজরের। ফজরের শপথ আল্লাহ কেন করেছেন? কারণ অনেক ব্যাখ্যা, আমরা জুমার দিন আলোচনা কোন ব্যাখ্যা যাচ্ছে না, শুধু সাদা মাথা বোঝাবো
ফজরের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সম্পর্কে ফজরের বাতাস কেন এত স্নিগ্ধ, ফজরের বাতাস কেন এত আরামদায়ক, এত ঠান্ডা কেন? রাসূল এক কথায় জবাব আপনাদেরকে শোনায় দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করলেন, বললেন যে ফজরের স্নিগ্ধ বাতাসের ভিতরে কোনো মুনাফিকের নিঃশ্বাসের ঘ্রাণ বাতাসের মধ্যে বহন করে নাই। কারণ ফজরের বাতাসে কোনো মুনাফিকের নিঃশ্বাস বাসে না। এই জন্য ফজরের বাতাস অত্যন্ত স্নিগ্ধ এবং ঠান্ডা এবং মুমিনের জন্য শান্তিদায়ক। এই জন্য ফজরের আল্লাহ তাআলা বলছেন শপথ ফজরের। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশ, শপথ 10 রাত এবং দিনের। এখানে রাত এবং দিনের কেন বললাম? এখানে ওয়ালায়ালিন আশ আল্লাহ তাআলা বলছেন শপথ 10 রজনীর, কিন্তু রাত বলার কারণটা কি? কোরআনুল কারীম এর ব্যাখ্যা মুফাসসিরে কেরাম নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই 10 রাত্রির ধারাও আল্লাহ তাআলা 10 দিনকেও বুঝাইছেন, যেটা কোরআন এবং হাদিসে অসংখ্যবার সাবমিট আছে। আল্লাহর নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাহা আশরুল আউয়াল মিন জিলহিজ্জা ওয়া হুয়া ক্বালা কাতাদা ওয়াল মুজাহিদ। একজন আর দুইজন নয়, নবীর সাহাবী হযরত কাতাদা, নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রহিমাহুল্লাহ প্রমুখ ওই হাদিসের তাফসীরের মধ্যে তিনি বলেন, ওই হাদিসটার ব্যাখ্যা তিনি এইভাবে তিরমিজি বর্ণনা করেন। ইমাম কুরতুবী 20 নম্বর খণ্ডে 39 নম্বর পৃষ্ঠায় বলেন, আমার আল্লাহ তাআলা ওয়ালায়ালিন আশ দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মুজাহিদ সাহাবী সহ তারা সকলেই একমত পোষণ করলেন যে ওয়ালায়ালিন আশ দ্বারা আল্লাহ তাআলা দিন এবং রাত উভয়কে আল্লাহ তাআলা বুঝাইছেন, উভয়কে আল্লাহ তাআলা বুঝাইছেন। এই জন্য তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, যে শফা জুর এবং বেজুরে। আমরা এই জন্যই জুর এবং বেজুর উল্লেখ করা হয়েছে। আমরা জানি রমজান মাসে আমরা 10টি রাত পাই, রমজানের শেষ দশকে পাই, যেগুলোর মধ্যে শুধুমাত্র বেজুরের ইবাদতের কথা বলছেন। এই জন্য এই 10 রাত্রির ফজিলত এতই বেশি, এখানে জুর আর বেজুর নাই, সবগুলাই সমান। চিৎকার মেরে আলহামদুলিল্লাহ, এতগুলাই সমান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন শপথ করলাম ফজরের। আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াক্তগুলা এবং যেই জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, ওই জিনিসের প্রতি যে সৃষ্টিকারক সেই রব যখন নিজেই শপথ করে বুঝতে হবে যে ওই জিনিসের ভিতরে আমার আল্লাহ তাআলা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলার মধ্যে সাব্যস্ত করেছেন, যা বান্দা মানলে বান্দার জন্য কল্যাণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শপথ, ফজরের ওয়াক্তের শপথ, শপথ আপনি 10 রাত্রি এবং দিনের শপথ। তারপর আল্লাহ বলছেন জুর এবং বেজুরের শপথ। এই কথা বলে আল্লাহ তাআলা এর বর্ণনা দিতে গিয়ে হাদিস বিশারদগণ এবং বিভিন্ন কিতাবের হাওলায় এসেছে যে এই 10 রাত পৃথিবীতে যত রাত এবং দিন আসে, এর মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ দিন এবং রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত এবং দিন। এর প্রমাণ নিতে গিয়ে মাজমাউল জাওয়ায়েদের 4th খণ্ডে 8 নম্বর পৃষ্ঠারে কিতাবের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন আফদালুল আইয়ামিদ দুনিয়া ওয়া আইয়ামুল আশ ইয়ানি আশরা জিলহিজ্জা। তিনি বলেন মাজমাউল জাওয়ায়েদের 4th খণ্ডে 8 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন পৃথিবীর সর্বোত্তম ও ফজিলতপূর্ণ দিন হচ্ছে আমার রব আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন এবং রাত হচ্ছে জিলহজের প্রথম 10 দিন এবং 10 রাত।
আল্লাহ বলছেন আল্লাহ তাআলা নেককার বান্দাগুলা যারা এই বিষয়টা উপস্থাপন করেছেন যে আসমান এবং জমিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম ফজিলতপূর্ণ দিন এবং রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত। এর প্রমাণে এই প্রমাণ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন যে এই মাসে কেন এত গুরুত্ব, কারণ জমিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন এবং রাত্রের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত। এই কথাটা মাজমাউল জাওয়ায়েদে লেখক বলেছেন, কিন্তু এটার প্রমাণ কি হতে পারে? প্রমাণস্বরূপ দলিল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে 1249 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام الفضل أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه أيام يعني أيام العشر আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় কোনো ইবাদত বান্দা আর করতে পারে না। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় কোনো আমল আর হতে পারে না। এত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। তখন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালু রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি আমরা এই 10 দিনের বাহিরে যদি দিন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে রণকৌশলীদের জীবন যদি দিয়া দেই, তারপরেও কি এই 10 দিনের আমলের চাইতে বেশি হবে না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদা ফি সাবিলিল্লাহ, ও আমার উম্মত শুনে নাও, আমার আল্লাহ জিলহজের প্রথম 10 দিনের আমলকে এত পছন্দ করেছেন, বান্দা জিহাদে যাওয়ার যতটুকু সব হবে এর চাইতে বেশি গুরুত্ব আমার আল্লাহ জিহাদের চাইতে বেশি গুরুত্ব জিলহজের আমলকে আল্লাহ প্রাধান্য দিয়েছে। শুধুমাত্র রাসূলকে যখন প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এই 10 দিনের বাহিরে যখন আল্লাহর রাস্তায় জিহাদ করি, এই জিহাদের সমপরিমাণ সবও কি জিলহজে হবে না? রাসূল বললেন, না, হবে না। তবে ওই ব্যক্তির আমল জিলহজ মাসের চাইতে বেশি হবে। একটা মাত্র আমলের কথা বলেছেন, যেই আমল করলে জিলহজের চাইতে বেশি সব পাবেন। এই আমলের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলু খরাদা বিনাফসিহি, এমন ব্যক্তি যেই ব্যক্তি নাফসিহি নিজের জান, ওয়া আমালিহি এবং নিজের মাল, ফামান ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন, যেই ব্যক্তি এমন জিহাদ করেছে যেখানে নিজের মাল দিয়েছে, নিজের ধন সম্পদ দিয়েছে, এমনকি নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, ওই ব্যক্তির আমল জিলহজের প্রথম 10 দিনের চাইতে বেশি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এত বেশি যে জিহাদের চাইতে 10 দিনের আমলের ফজিলত বেশি, সব বেশি। তবে ওই ব্যক্তির চাইতে কম হবে যেই লোক শুধুমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদে গিয়েছে, শুধু জিহাদে যায়ই নাই, বরং তার জান, মাল এবং জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তা দিয়েছে, ওই ব্যক্তির আমলটা জিলহজের 10 দিনের চাইতে বেশি। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর আমল জিলহজ মাসে 3 নম্বর ফজিলত বা আমল হচ্ছে বান্দার জন্য। 1 নম্বর আমল আমরা জানলাম যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে 12 মাসের গণনা, এর মধ্যে 4 মাস প্রধান, 4 মাসের মধ্যে জিলহজ মাস প্রধান। জিলহজ মাসের ফজিলত আমরা শুনলাম। এবার আমরা 2 নম্বর পার করলাম, 3 নম্বর ফজিলত এবং 3 নম্বর আমল হচ্ছে জিলহজের চাঁদ যখন আকাশে উঠবে
সঙ্গে সঙ্গে বান্দার চুল, নখ এবং গোঁফ বা আপনার অবাঞ্ছিত লোমগুলা যেগুলো আছে এইগুলার না কাটার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসের মধ্যে বলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1977 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইয়াযিহু ফালইউমসিক আলা শাহরি ওয়া আফদারি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 3 নম্বর আমল বান্দা তুমি করতে পারো, যখন জিলহজ মাসের চাঁদ যখন আকাশে উঠবে, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছে, যারা কুরবানি দিবেন এমন ইচ্ছা যাদের ভিতরে পোষণ করেছে, তারা যেন চুল, নখ এবং এইগুলা যেন কাটা থেকে বিরত থাকে, যেন না কাটে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা জিলহজের চাঁদ ওঠার পর থেকে যদি কুরবানির আগ পর্যন্ত যদি নখ, চুল, লোম এবং গোপন অঙ্গ থেকে যদি আমরা লোমকূপ যদি না কাটি, তাহলে আমাদের ফজিলত কি হবে, আমাদের ফাজাইল কি হবে? আল্লাহর নবী এই কথাটা এমনভাবে বর্ণনা করেছেন যেটা ফাতওয়ায়ে স্বামীর ভিতরে 9 নম্বর খণ্ডে 457 নম্বর পৃষ্ঠারে ফাতওয়ায়ে স্বামীর লেখক তার সুন্দর করে উপস্থাপন করেছেন। যে ব্যক্তির জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানির 10 তারিখের কোরবানির পর পর্যন্ত যে লোক চুল কাটে নাই, তার ফতোয়া হচ্ছেন, তিনি বলেন, ফাতওয়ায়ে স্বামীর লেখক তিনি বলেন, ক্বালা ফিদ যিকির লাআল্লাহু যাহাবা ইলা আন্নাল আদাতু ইয রাআত বিন আবি ফি কুল্লি সিত্তাতিন সারাকা কাল ইদনি মিনহুম। আমার এই ঘটনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ যখন আকাশে উত্থিত হবে, কুরবানির আগ পর্যন্ত যদি কোনো মানুষ যদি শরীরের লোম, নখ এবং গোঁফ যদি না কাটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন কুল্লি সিত্তাতিন সারা কাল ইদনি মিনহুম, তাহলে যেই ব্যক্তি কুরবানি করেছেন তার আমলের মধ্যে যতটুকু একটা কুরবানি পশু কুরবানি করে যতটুকু সব হবে, একটা মানুষ যদি ওই আমলটা করে চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি পর পর্যন্ত যদি নখ, চুল, লোম যদি না কাটে, তাহলে আমার রাসূল বলেন ওই বান্দার আমলে আমার আল্লাহ পূর্ণ একটি কুরবানির সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, একদম সহজ। রাসূল করিম বললেন, যেই লোকে জিলহজ মাসের চাঁদ আকাশে উদিত হওয়ার পর থেকে কুরবানির দেওয়ার আগ পর্যন্ত কোনো চুল, নখ এইগুলা কাটে নাই, তাহলে এই লোকের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি পূর্ণ কুরবানির সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এই হলো আমরা 3 নম্বর ফাজাইল জানলাম, জিলহজের 3 নম্বর ফাজাইল। জিলহজের 4 নম্বর ফাজাইল হচ্ছে এই মাসে, যেহেতু আমি আগেই বলেছি ওই মাসের 10 দিনের আমল সর্বোত্তম, পৃথিবীর সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই দিনের ভিতরে আমরা 4 নম্বর ফজিলত হিসাবে আমরা বেশি বেশি জিকির আজকার করব। কি করব? বেশি বেশি কি করব? জিকির করব। কারণ জিকির করাতে লাভ কি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার নবীকে মহান মালিক কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারা তোমরা যখন দুনিয়া বসে যখন আমার প্রশংসা করো, জিকির করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার নামের জিকির দুনিয়ায় করি না, বরং লাউহে মাহফুজ আকাশের মধ্যে তোমার নামের জিকির করি। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন,
যে ব্যক্তি আমারে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। তবে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে স্মরণ করো আমি রব, আমি আল্লাহকে স্মরণ করো, কিন্তু আমি আল্লাহ তোমার প্রশংসা সহিত স্মরণ করি, আমার রহমতের ফেরেশতাদের সামনে তোমাদের প্রশংসা করে করে স্মরণ করি। এই জন্য 4 নাম্বার ফজিলত হচ্ছে জিকির করা। তবে এই জিকির আমরা কি দ্বারা করব? কারণ জিকির একটা ইবাদত। জিকিরের 4টা শব্দ আছে ইবাদতের, এর ছাড়া যে কোনো শব্দ দ্বারা জিকির করবেন এগুলা জিকির ইবাদত হবে না। সব পাবেন কিন্তু ইবাদতে গণ্য হবে না। 4 প্রকার জিকির আছে ইবাদতের গণ্য। 1 নাম্বার হলো তাসবিহ, 2 নাম্বার হলো তাহমিদ, 3 নাম্বার হলো তাহলিল, 4 নাম্বারে হচ্ছে তাকবীর। এই 4 প্রকারে যদি কেউ জিকির করে, ওই জিকির আমার আল্লাহ বান্দার আমলের মধ্যে ইবাদতের গণ্য করে দেবেন। আমরা এখানে অনেকে আছি, যদি জিজ্ঞেস করি তাসবিহ কি, বলতে পারবো না। তাহলে এখানে বর্ণনা আসছে তাসবিহ 4 প্রকারের জিকিরের বর্ণনা আছে। তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ। বলেন কি? আওয়াজ করে বলেন তাসবিহ কি? সুবহানাল্লাহ। আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করছি। 1 নাম্বার তাসবিহ। 2 নাম্বারে হচ্ছে তাহমিদ, আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করছি কার? আওয়াজ করে বলেন প্রশংসা করছি কার? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি প্রশংসা সূচক, যে ব্যক্তি তাহমিদ বেশি বেশি পাঠ করবেন, আমার আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য বান্দার আমলের পাল্লা আমার রব বাড়ি করিয়ে দেবেন। আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে যদি বেশি বেশি তাহমিদ পাঠ করে। তাহলে 1 নম্বরে জানলাম, 1 নম্বর হলো তাসবিহ সুবহানাল্লাহ, 2 নম্বরে হচ্ছে তাহমিদ আলহামদুলিল্লাহ, 3 নম্বর হচ্ছে তাহলিল। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো, আওয়াজ করে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি কেউ পড়ে ইল্লাল্লাহ, এটা সব হবে বাট হয়, কিন্তু এটাকে ইবাদতে গণ্য হবে না। এই জন্য পুরাপুরি জিকিরটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম হচ্ছে তাহলিল। আর 4 নম্বর হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ মহান বরত্ব স্বীকার করে দেওয়া। এই 4 প্রকারের ইবাদত, ওই 4 প্রকারের জিকিরকে ইবাদত বলা হয়। এর ছাড়া বাকি যত জিকির আছে এইগুলা ইবাদতে গণ্য হবে না। এমনও কিছু জিকির আছে বাংলাদেশে এখন, এমন কিছু জিকির চলে, সব তো দূরের কথা, যদি ফেরেশতাদের অনুমতি থাকতো এইগুলোর হাড্ডি কুড্ডি ভাঙ্গে হাতে ধরাইয়া দিত। এই জন্য আমরা জিকির পড়ব। জিকিরের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে। কারণ যেই বান্দার কলবের ভিতরে জিকির আছে, যেই বান্দার কলবের মধ্যে জিকির আছে, ওই বান্দার কলব পরিষ্কার থাকে। আর এই পরিষ্কারওয়ালা কলবকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মানুষ বানায় দেবেন। এই জন্য আমরা জিকির করব। তবে জিকিরের শব্দগুলো তো আমরা শিখতে পেরেছি নাকি? আওয়াজ করে বলেন, আমরা জিকিরের শব্দ পাইলাম কয়টা? একটু সবাই বলেন, জিকিরের শব্দ পাইলাম কয়টা? 4টা। 1 নাম্বার জিকির হচ্ছে তাসবিহ, 2 নাম্বার হচ্ছে তাহমিদ, 3 নাম্বার তাহলিল, 4 নাম্বার হচ্ছে তাকবীর। এই 4টা শব্দ দ্বারা জিকির আদায় করব। 1 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এর প্রমাণ বা দলিল হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2য় খণ্ডে 2137 নম্বর হাদিসের বর্ণনা। এই 4টা শব্দ দ্বারা জিকির করতে হবে। তাহলে আমরা যদি জিকির করি তাহলে জিকিরের শব্দগুলোকে আমরা শিখতে পেরেছি তো ইনশাআল্লাহ। এই 4 প্রকার শব্দ দ্বারা জিকির করব। তাহলে এই জিকির বান্দা যখন দুনিয়ায় করবে তখন বান্দার জিকির একজন করবে। বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? 5 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিনের 5 নাম্বার আমল সিয়াম পালন করা। সিয়াম মানে কি? রোজা। সিয়াম মানে কি? রোজা। যদিও এটা ফার্সি শব্দ কিন্তু আমরা এটার সাথে পরিচিত। 5 নাম্বার হচ্ছে আমরা এই মাসে সিয়াম পালন করব, সিয়াম রোজা রাখবো। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 1 থেকে 9 পর্যন্ত জিলহজ মাসে রোজা রাখতেন। আমরা রাসূলের উম্মত হিসেবে বলেন আমাদের রোজা রাখা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কিন্তু
এই রোজা রাখলে আমাদের ফজিলত কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা দিয়েছেন। এই যে আমি আগেই বলেছি যে এই জিলহজ মাসের দিন এবং রাত এতটুকু ফজিলতপূর্ণ, সবে কদরের চাইতে বেশি গুরুত্ব। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত জাতি, আমরা সবে কদর তালাশ করার জন্য একটা রাতকে উদযাপন করি, বাকি রাত আমাদের নির্দিষ্ট নয়। নির্দিষ্ট রাত আল্লাহ তাআলা সবে কদরকে দেয় নাই, কিন্তু জিলহজ মাসের দিন এবং রাতকে আল্লাহ নির্দিষ্ট করছেন বান্দার জন্য। তারপরও আমরা এই আমল থেকে মাহরুম হয়ে আছি। কথা বলেন ঠিক কি না? আমরা দুর্ভাগ্যবশত জাতি, কিন্তু আমরা এটা করছি না। কারণ এই মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত সবে কদরের চাইতো এর চাইতে বেশি আমল বান্দার আমল পরিবহন করে, কিন্তু আমরা এটা করছি না। এর হাদিস প্রমাণ করছে। শোনেন, পবিত্র কোরআনুল কারীমের যাকে আল্লাহ তাআলা শরীয়ত প্রণেতা বানালেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, সে ব্যক্তি জিলহজ মাসের 7 ওঠার পর রোজা রাখবে, তার সওয়াবের ফজিলত রাসূল বর্ণনা করছেন। আল্লাহ নবী বলেন, সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার রব আল্লাহর কাছে আমি আশা পোষণ করি, আমার অনেক আশা। আমি আমার রবের কাছে আমি আশা পোষণ করি, যদি আমার বান্দা এই জিলহজ মাসের যদি একদিন যদি রোজা রাখে, আমার বান্দার আমার উম্মতের গুনাহ থেকে পিছনের 1 বছর এবং সামনে 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। মাত্র একটি রোজা। এই রোজাটা হচ্ছে আরাফার রোজা। এই আরাফার রোজা নিয়ে আমাদের দেশে এখন বিরাট ঝামেলা চলছে। এক হচ্ছে, কারণ যখন সৌদি আরবে যেদিন আরাফার দিন হয়, এদিন আমাদের দেশে থাকে 8 তারিখ, জিলহজ মাসে 8 তারিখ। কিন্তু হাদিস প্রমাণ করছে যে চাঁদের হিসাবে 9 তারিখ হচ্ছে আরাফার দিন, পৃথিবীর যে জায়গায় থাকে। এটার অনেক লম্বা বিষয় নিয়ে কথা বললে আলাদা একটা টপিকের দরকার। এই জন্য শুধু একটা জিনিস জানেন, যদি আমরা জিলহজ মাসে যদি সৌদির সাথে যদি আমরা আরাফার দিবস হিসাব করে রোজা রাখি, তাহলে পরদিন আমাদের কোরবানি করতে হবে। কিন্তু এই কোরবানি তো আমাদের জন্য জায়েজ না, কারণ কোরবানির বিধান হচ্ছে 10-এর পর থেকে 12 পর্যন্ত, এই 3 দিন। কিন্তু আমরা এর আগে তো কোরবানি দিলে স্বাভাবিক জবাই হবে, কোরবানি হবে না। এই জন্য কোরবানির মাসালা যদি আমরা সঠিকভাবে যদি কোরবানিকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের দেশের চাঁদের হিসাবে জিলহজের 9 তারিখ এই আরাফার রোজা রাখলে আমার আল্লাহ তাআলা পূর্বে, আগে এবং পরের 1-2 বছরের গুনাহ মাফ করবেন। একজন, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে বড় আশা পোষণ করি, আইয়ুকাফফারাস সানাতাল্লাতী ক্বাবলা, আমার আল্লাহ তাআলা আমার বান্দা আমার উম্মতের আগের বছরের গুনাহ মাফ করে দিবেন, ওয়া সানাতাল্লাতী বা'দা, এবং পরের বছরে যে গুনাহগুলো করবে অগ্রিম আমার আল্লাহ মাফ করে দেবেন। আরাফার দিবসের রোজা। এবার বুঝেন যে এই রোজার কি ফজিলত। এটার হাদিস এই যে আমি বললাম, এটার প্রমাণ কি? প্রমাণ হলো আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হচ্ছে 2425 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার একটা রোজার পরিবর্তে উম্মতের জন্য আগে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ। তারপরে হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, তিরমিজির বর্ণনা 758 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সিত্তিন ওয়া কিয়ামা। আমার নবী বলেন, এই জিলহজ মাসে যদি কোনো বান্দা যদি একটা রোজা রাখেন, এক রোজার কারণে আমার আল্লাহ একটা মানুষ সারা বছর রোজা রাখলে যত সওয়াব হবে, জিলহজ মাসে প্রতি রোজার বরকতে আমার আল্লাহ পূর্ণ 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই জিলহজ মাসে একটা রোজা যে রাখবে, রাসূল বলছেন
জিলহজ মাসে চাঁদ উঠার পর থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা রাখতেন, আর প্রতিটা রোজা 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সব। বলতেছেন কে? নবী নিজে বলছেন, তিরমিজির হাদিস। এই হাদিসের মধ্যে রসুল বললেন 758 নম্বর হাদিসে রসুল বলেন যে জিলহজ মাসের একদিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সব। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত আমার, যদি আমার কোনো উম্মত যদি এই জিলহজ মাসের প্রতি রাত্রে যদি ইবাদত করে, যদি ইবাদতে দাঁড়ায় যায়, আমার নবী বলেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামিল কদর। আমার নবী বলেন, যে ব্যক্তি এই জিলহজ মাসের যদি কোনো রাত্রে যদি ইবাদত করে, ওই আমলটা এত বেশি হবে যে বান্দা যদি 1 বছর যদি সবে কদর লাগাতার পাওয়া তাকে যেমন সব হবে, আমার আল্লাহ বান্দার আমলের ভিতরে প্রতি রাতে কদরের সব আল্লাহ দিয়ে দিবেন মিন আলফি শাহ। আপনি চিন্তা করেন, একটা কদর যদি কেউ পায় 84 বছর বেঁচে থাকলে যতটুকু সব হতো, 84 বছর একাধারা আমল করে যতটুকু সব হয়, এতটুকু সব হয় লাইলাতুল কদরে। আর রসুল বলছেন এই প্রতি রাত্রে কদরের চাইতে ইবাদতের সমকক্ষ পরিমাণ সব আল্লাহ তাআলা দান করেন। তাহলে বুঝেন জিলহজ মাসের ফজিলত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 1 নাম্বার, জিলহজ মাসে কেউ যদি রোজা রাখে তাহলে পূর্ণ 1 বছরের সব পাবেন। জিলহজ মাসে রাত্রে যদি কেউ যদি আমল করে প্রথম দশকে, তাহলে প্রতি রাত্রে আল্লাহ তাআলা সবে কদরের সমান সব দিবেন। তো সবে কদরের সমান সব তো আমরা সবাই জানি, মানে 84 বছর 4 মাস লাগাতার বেরিয়ে আমল করে যতটুকু সব হবে, এতটুকু সব আল্লাহ তাআলা তার উম্মতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখছেন, আমরা এখন এই যে জিলহজ মাস যাচ্ছে, কিন্তু আমরা এটা কেউ মাথায় নিচ্ছি না, অ্যাভেলেবেল কাটাইতেছি। কোনো এটা তো জিলহজ মাস, এটা আমরা মনেই করতেছি না। আমরা ভাবতেছি এটা কুরবানির চাঁদ আসছে, কুরবানি দিমু, গরু জবাই করবো, গুছ আসবো, ফ্রিজে রাখবো, সারা বছর কামু। এই হলো আমাদের ধ্যান ধারণা। কিন্তু রসুল বলছেন, যদি এই জিলহজের চাঁদ আকাশে উঠার পর থেকে যদি ওই আমলগুলা করেন, তাহলে সবগুলা দেখেন। শুধু তাই নয়, আরেকটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি রোজা রাখবে, এই জিলহজ মাসে রোজা রাখবে, তার ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস। বুখারীর বর্ণনা হচ্ছে 2840 নম্বর হাদিস, আর মুসলিমের বর্ণনা হচ্ছে 1153 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়, কোনো বান্দা যদি মান সামা ইয়াওমান, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য যদি জিলহজ মাসে একটা রোজা রাখে, আওয়াজ করে বলেন রোজা কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? একটি রোজা যদি কোনো উম্মত যদি রাখে, আমার কোনো বান্দা যদি একটি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু ফিন্নার, আমার আল্লাহ ওই বান্দার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে সরাইয়া দেবেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার নবী বলেন, যদি কোনো উম্মত যদি জিলহজ মাসে আল্লাহকে খুশি করার জন্য যদি একটা রোজা রাখেন, আমার আল্লাহ তার সমস্ত চেহারা, মানে বডি মানে হলো চেহারা, সমস্ত চেহারাটাকে আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সরাইয়া দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, কতটুক দূরে সরাবেন? আমার নবী বলেন 70 খরিফা। আমার আল্লাহর নবী জানায়া দেন, একটা রোজা যদি আল্লাহর সন্তুষ্টির জন্যেই বান্দা তুমি যদি রাখো, তাহলে তোমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে 70,000 বছরে রাস্তা দূরে তোমারে সরাইয়া দিবেন। তাহলে বলেন, আমার এই দিনটা কি এখন আছে না নাই? আওয়াজ করে বলেন, এই সময়টা কি আমাদের আছে না নাই? তাহলে আমাদের প্রতিজ্ঞা অঙ্গীকার করা উচিত, কারণ আমরা যে সামনে বছর বেঁচে থাকবো এর কোনো প্রমাণ কারো কাছে জমা আছে? কারণ আমাদের এই প্রমাণ কারো কাছে জমা নাই। কষ্ট করে রমজানের 29টা বা 30টা রোজা রেখেছেন, সব পেয়েছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিলহজ মাসের 9টা রোজা একবার রেখে দেখেন, যেদিন মরে যাবেন আপনার কোনো কিছু সাথী থাকবে না, অসংখ্য টাকার মালিক,
টাকা আপনার সাথে যাবে না, আপনার অসংখ্য ধন সম্পদের মালিক কিছুই সাথে যাবে না। যেদিন আমল নামা আপনার হাতে ধরা দেওয়া হবে, ইকরা কিতাবাকা, যখন আল্লাহ বলবেন তোমার আমল পড়ো, ওই দিন যখন ওই জিলহজের 10 দিনের আমল বান্দা তোমার চোখের সামনে ধরা পড়বে, এই সময় চিৎকার মেরে রব আল্লাহরে ডাক দিয়ে বলবেন, রব আমারে আরেকবার দুনিয়ায় পাঠা দাও। 10 দিন কেন, যদি হয় সারা জীবন রোজা রাখবো, কোনোদিন একটা রোজাও ছেড়ে দেব না। কিন্তু বান্দা এই সময় ফিরে আর আসতে পারবে না। এই জন্য বলেন, আমরা কোরআন এবং হাদিস বিশ্বাস করি কি করি না? আওয়াজ করে বলেন, করি কি করি না? তাহলে আমাদের আবার ফিরে আসার শখের দরকার নেই, বরং এখন জীবিত আছি, এখনই এই শখ পালন করার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আবার কব আল্লাহর কাছে চাইবো, আবার ফিরে আসতাম, এই শখের কোনো প্রয়োজন নাই, এই ইচ্ছার কোনো দরকার নাই। বরং আমরা এখন জীবিত আছি, এখনই এই ইচ্ছা লালন করে পালন করে আমরা রব আল্লাহকে দেখায় খুশি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমরা পাইলাম 5 নম্বর আমল জিলহজের, প্রথম 10 দিনের 5 নম্বর আমল পাইলাম। 6 নম্বর আমল জিলহজের 6 নম্বর আমল হচ্ছে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আইএমএ তাশরিক পাঠ করা। কি করা? আইএমএ তাশরিক পাঠ করা। এটা পুরুষে প্রতি ফরজ নামাজের পরে উচ্চ সুরে পড়বে, আর মহিলারা প্রতি ফরজ নামাজের পরে আস্তে করে একবার পড়বে। কতবার পড়বেন? কথা বলেন, কতবার পড়বেন? একবার পড়বেন। এটা কিভাবে পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিয়েছেন। কি বাক্য দিয়ে পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহ মহান, আল্লাহ মহান। ঘোষণা দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি প্রতি ফরজ নামাজের পরে বলতেছেন আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়ালিল্লাহিল হামদ, এবং তার তিনি মহান। আবার পড়তেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ মহান, আল্লাহ মহান, এবং সমস্ত প্রশংসা আমার রব মালিকের জন্যই। এই বাক্য দিয়ে আপনি উচ্চারণ করে করে পড়বেন। আপনারা সবাই আমার সাথে একবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কি এই তাসবিহ পাঠ করতে কি আমরা সবাই পারি ইনশাআল্লাহ? এই তাসবিহ তো আমরা সবাই পারি ইনশাআল্লাহ। এটা প্রতি ফরজ নামাজের পর 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই শব্দ দ্বারা আমরা পড়ব। এটা প্রতিটা উম্মতের জন্য ফরজ, প্রতিটা উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন মহান রব্বে করিমের পক্ষ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ওয়াজিব করে দিয়েছেন। বলেন, আমরা ওয়াজিব আমলকে আমরা ছেড়ে দিব না, করব? কুরবানি দেওয়া কি ওয়াজিব? কুরবানি দেওয়া ওয়াজিব, এই তাসবিহ পাঠ করা ওয়াজিব। এই জন্য আমরা তাসবিহ পাঠ থেকে আমরা মাহরুম হব না, বঞ্চিত হব না। তারপরে আসেন আবার 9 জিলহজ আরেকটি শ্রেষ্ঠ বড় আমল আছে। সেই আমলটা হচ্ছে 7 নম্বর ফজিলত হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের 7 নম্বর ফজিলত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাজিরা যারা আছে আরাফার মাঠে অবস্থান করে। আরাফার মাঠ সম্পর্কে রাসূল কি বলেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিনাল আইয়াকাল্লাহু ফিহা আবদান মিনান নার ওয়া মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহিয়া বিহুমুল মালাইকা বিহুম মালাইকাতু ফাকালু লা আরাদা হাউলা। আমার নবী বলেন, এই আরাফার দিন যখন, যেই দিন হাজিরা আরাফার মাঠে যে সকালে উপস্থিত হয়ে যা, আমার নবী ডাক দিয়ে বলেন, ওই সকালে আমার আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে এত খুশি হয়ে যা, আমার আল্লাহ মুহূর্তে ওই দিনের কাতিরে আমার আল্লাহ অসংখ্য জাহান্নামী আসামীদেরকে আমার আল্লাহ মুক্ত দিয়ে জান্নাত দিয়ে দেন। এই দিনে এত ফজিলত। রাসূল বলেন, আরাফার দিনে যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে, এই দিনে আল্লাহ খুশি হয়ে বান্দার
আমলের প্রতি খুশি হয়ে আমার রব ঘোষণা দিয়ে দেন যে গণহারে এত জাহান্নামের কয়েদিকে মুক্তি এই দিন আল্লাহ দান করেন। এই বছরে 365 দিনে এর চাইতে উত্তম কোনো দিনে এত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত দেয় না। এই দিন আল্লাহ তাআলা যত মানুষকে মুক্ত দেয়। বলেন আমাদের আত্মীয় স্বজনকে ওই দিনের উসিলা আল্লাহ মাফ করে দেখ, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? তাহলে বলেন এই আরাফার দিবসে রোজা রেখে নিজে রোজা রেখে আল্লাহর কাছে আমাদের পরিবার পরিজনের পক্ষ থেকে যারা অন্ধকার কবরে সারা জীবনের জন্য শুয়ে আছে, আমার বাবা অন্ধকার কবরে আছে, আমার মা অন্ধকার কবরে আছে, আমার আত্মীয় স্বজন মাটির পরতে পরতে ঘুমায় আছে, বলেন ওদের জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই দিন আমরা ইবাদত এবং আমল আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? ওই দিনের এই সমস্ত আমলগুলা করবেন। বিশেষ করে ওই দিন আমলগুলা করে আল্লাহর কাছে চিৎকার মেরে কাঁদবেন, আল্লাহ আমার মা ছোটবেলা আমার মা আমাকে কত আদর করেছে, যত সম্মান করেছে। রাত্রে যখন গভীর হয়ে গেছে, যখন শীতের মৌসুম যখন চলে এসেছে, পৌষ মাস মাঘ মাসের শীতে যখন সন্তান বিছানায় প্রস্রাব করে দেয়, প্রস্রাব করে দেওয়ার পর সন্তানের নিচে যখন প্রস্রাব থাকে, প্রস্রাবের ভিতরে যদি সন্তান যদি রাত্রে ঘুমায় থাকে, সন্তানের কষ্ট হবে। এই জন্য মা সন্তানকে বিছনার মধ্যে যে প্রস্রাবের জায়গায় শোয়া রাখে না, অন্য জায়গায় শোয়া রাখেন। অন্য জায়গায় যখন প্রস্রাব করে দেন, চতুর্দিকে প্রস্রাব করে দেন, যেই মা জননী দুঃখী মা, মায়ের এই সন্তানের প্রসবের জায়গা প্রস্রাবের জায়গায় শুয়ে থেকে যেই মা তোমাকে বুকে ধারণ করে রাত্রিটা উদযাপন করেছে, বলো ওই মা যার অন্ধকার কবরে আছে, বলো ওই মায়ের জন্য রবের কাছে মুক্ত চাওয়া দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, রাসূল বলেন এই আরাফার দিবসে যদি কোনো বান্দা আমল করে যদি রবের কাছে যদি আত্মীয় স্বজনের জন্য মাগফিরাত চা, যদি গুনার জন্য ক্ষমা চা, আমার আল্লাহ বান্দার দোয়া ফিরায় দেয় না, বান্দার প্রতি দোয়া কবুল করে জাহান্নাম থেকে তার আত্মীয় স্বজনকে মাফ করে দেয়। এটা হচ্ছে আমরা পাইলাম 7 নম্বর ফজিলত। আবার আমরা 8 নম্বর ফজিলতের দিকে চলে যাই। এই মাসে জিলহজ মাসের 8 নম্বর ফজিলত হচ্ছে রক্ত প্রবাহিত করা, মানে কুরবানি করা। সময় যেহেতু শেষ, আরো পয়েন্ট ছিল এগুলো ছেড়ে দিছি। আমরা রক্ত প্রবাহিত করা, কারণ এই দিনে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে জবাহের রক্তের চাইতে পবিত্র কোনো আমল ইবাদত আল্লাহর কাছে বিকল্প আর কিছু হতেই পারে না। কারণ এই দিন যারা ন্যায্যমান সম্পদের মালিক, যারা নেশাব পরিমাণ সম্পদ যারা আছে, তবে এখানে একটি মাসালা খুব ক্লিয়ার কাট জেনে রাখেন, 3 দিনের ভিতরে যদি কারো যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, কোরবানি দিতে হবে। কারণ কোরবানির ফতোয়ার মাসালা হচ্ছে 1 বছর টাকা ঘুরতে হবে না, বরং এটা হিসাব করেই আপনার কোরবানি দিতে হবে। আবার এটার মাসালা আরেকটু ভিন্ন, আপনার পরিজন যে শৌখিন যে জিনিসগুলো আছে এইগুলো কিন্তু নেশাবের অন্তর্ভুক্ত। শৌখিন জিনিসগুলা ঘরের ভিতরে আপনার শৌখিন জিনিস সাজায় রাখছেন, এইগুলো নেশাবের অন্তর্ভুক্ত, হিসাব করে কোরবানি দিতে হবে। আপনার কোরবানি আপনার উপর। এই দিন বান্দার আমলের ভিতরে জবেহের মতো রক্ত প্রবাহিত করার মতো 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এত বড় ইবাদত আর এই জমিন আর হতেই পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর এক জৈনিক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলত যদি কোরবানি জবাহের মধ্যে যদি ফজিলত হয়ে যায়, ইয়া রব, আমার রবের কাছে নবী একটু দোয়া করেন না। আমার তো কিছুই নাই, আমার কাছে একটা দুধ দানকারী একটা উষ্টি আছে অথবা ছাগল আর ছাগি আছে, এই জিনিস ছাড়া আমার কাছে আর কিছুই কোরবানি দেওয়ার কোনো জিনিস নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই জিনিস কোরবানি দেব? আবু দাউদ শরীফের হাদিসটা এসেছে, হাদিসটা 2789 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জৈনিক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইমরাতু বিয়াউমিল আযাহ আবদান ইদাতুন ঈদান জামাআতুল্লাহ আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মতি, হে রাসূল, আপনার উম্মতের জন্য
ঈদান, একটি ঈদ আল্লাহ আপনাকে নির্ধারণ করেছেন। ওই ঈদের দিন যদি কোরবানি করা রবের কাছে এত ফজিলত, আমি ফজিলত শুনেছি কিন্তু আমার তো সমর্থন নাই, আমি কোরবানি দিতে পারবো না। তাহলে বলেন আমার কাছে একটি উষ্টি আছে বা ছাগি আছে যেটা দুধ দান করে, আমি দুধ খাই, এটা দিয়ে কি আমি কোরবানি কি করে ফেলবো নাকি? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাজুলুন, ওইজনিক সাহাবী বললেন, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা আসবিহবান আনতা আদা তাজাউহা বিহা, আমি কি এর দ্বারা কি আমি কোরবানি করব নাকি? রাসূল বলেন, ক্বালা লা, তুমি তা দিয়ে কোরবানি করবা না, ওয়ালাকিন তাখাযু মিনাল তাশরি ওয়া আফদারি ওয়া তাকাদ ওয়া শারি, তুমি তা দিয়ে কোরবানি করবা না, বরং এই যে তুমি প্রথম দশকের যখন রজব মাস শুরু হয়েছিল তখন থেকে যা তুমি হাতের নখ এবং শরীরের লোমকূপ তুমি কাটো নাই, যদি গরিব হয়েছ, যদি তুমি মাত্র কোরবানির পরে তোমার এই পুষ্টি কোরবানি দেওয়ার প্রয়োজন নাই, যদি তোমার মাথার চুল এবং বগলের চুল এবং নখ যদি কোরবানির পরে তুমি যদি কাটো বা ছাটো, তাহলে আমার আল্লাহ তোমার আমলের ভিতরে একটা কোরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রসুল যারা গরিব আছে, যারা কোরবানি দিতে পারে না, যারা সমর্থন নাই, আল্লাহ নবী ওই জিনিসটা নিখুঁত প্রমাণ করে দিয়েছেন। যদি কোনো উম্মত, আমার কোনো উম্মত যদি সমর্থন নাই, কোরবানি দিতে পারে না, কোরবানির দিন যদি আমার উম্মত যদি কোরবানির ফজিলত বর্ণনা আশা নিয়ে যদি আমার উম্মত যদি ওই দিনে যদি নখ 10 দিনের ভিতরে নখ এবং ছোল যদি না কাটে, কোরবানি করার পর যদি এগুলা নখ এবং লোমকূপ বা গুপগুলো ছাটে ফেলেন, তাহলে আমার আল্লাহ তার কোরবানির যত ফজিলত আছে সব আল্লাহ বর্ণনা করে দেবেন, সব দিয়ে দিবেন। যেমন হাদিসে এসেছে, এই লোকের সামনে রাসূল হাদিস বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি কেন করব? মা আযাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি আযাহি, আমরা কেন কুরবানি করব? কুরবানির হাকিকত কি? আমাদের কুরবানি করলে লাভটা কি একটু বলেন তো? এই কুরবানি আমরা কেন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করেন এই কুরবানিটা কোথায় থেকে আসলো, রাসূল বলেন, ক্বালা, তিনি বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা এসেছে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবং বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী আমরা সবাই জানি, কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ তাআলা সম্মান করে, আল্লাহ তাআলা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, যেই নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা এই সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা মুসলিম জাতি হিসেবে ঘোষণা করেছেন। এই মুসলিম জাতির পিতা একজন, উনিকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ইব্রাহিম নবীর সুন্নাত যদি আমরা পালন করি, আমাদের কি লাভ হবে, আমাদের কি করণীয় হবে, আমাদের কি ফায়দা হবে? আমার রাসূল বলেন, ক্বালা, তিনি বলেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, যদি কোনো আমার উম্মত যদি আমার বাবা ইব্রাহিমের সুন্নাত যদি হাসিল করে, বিকুল্লি শাহরাতিল হাসানা, তাহলে একটি পশুর শরীরে যতগুলা লোমকূপ থাকবে, যত পশম থাকবে, প্রতি পশমের বদৌলতে আমার আল্লাহ আমার উম্মতের উপর এক একটা করে সব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণে পশম একটা প্রাণীর মধ্যে থাকে। রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা দুম্বা জবাই করি, কারণ দুম্বার মধ্যে তো প্রচুর পশম, তাহলে কি আমরা কি এসব পাবো? রসুল বললেন, হ্যাঁ, এই দুম্বা জবাই করলো, এই দুম্বার শরীরে যত প্রকার লোমকূপ থাকবে, এক একটা লোমকূপের পরিবর্তে তোমার রব একটা করে সব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের আমরা যে 9টা আমলের কথা বললাম, আমরা এই আমলগুলা করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে পড়ছে আমিন। আমরা বিশেষ করে যারা গরিব মানুষ আমরা আছি, আমরা কমপক্ষে হাতের নখ, মাথার চুল এবং অবাঞ্ছিত লোমগুলা, যেগুলো আমরা লজ্জাস্থানের লোমগুলো আছে, এগুলো নাভির নিচের লোম এবং বগলের নিচের লোম, এগুলো আমরা না কাটি। কুরবানির পরে আপনার কাটবেন, একটা কুরবানির পূর্ণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি আমি সহ প্রত্যেককে মানার তৌফিক দান করুক। হাযা আখিরু।